সিআইএসএফ ও আপনাকে এয়ারপোর্ট থেকে ফ্লাইট থেকে মেন গেট পর্যন্ত অমিত শাহ পুলিশ ছেড়ে দিলে কোনো অসুবিধা হয় না। আর নওশাদ সিদ্দিকী মামলা করে সিআইএসএফ নিলে আপনারা তো বুক ফাটে কেন জানবো না আমরা। অ্যাকচুয়ালি অভিষেক বাবুর বুক ফাটেনি, এখানে যিনি আছেন তার তিনার হয়ে একটু ওকালতি উনি করেছেন। এই জন্যই যে দেখছে যে গঙ্গা বেরিয়ে গিয়েছে হাত থেকে, যদি একটু মানুষকে ভুল বুঝিয়ে কিছু ভোট ফিরিয়ে আনতে পারি, অতটি সহজ নয়। এটা 2021 নয়, এটা 2026। 2021-এ অনেক কটা ইকুয়েশন ছিল, তখন সিংহ চিহ্ন দাঁড় করিয়ে দিয়ে কনফিউজ ক্রিয়েট করে দিয়েছিল। ওই জন্য আমরা এই সিটটাতে লস করেছিলাম, অস্বীকার করার জায়গা নয়। অনেক কটা ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশন ছিল, আর একটা কি ছিল, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, এই গল্প শুনিয়েছিল। এই নির্বাচনে আর বাইনারি তৈরি করতে পারছে না। আর এবার একটা বড় বৈশিষ্ট্য আছে, একজন বর্ষিয়ান নেতাকে আমরা প্রার্থী করেছি। এটাও ভালো ছিল, কিন্তু এটা বর্ষিয়ান একজন পরিপক্ক রাজনীতিবিদ। কোথায় কোথায় কোন সুইচে কি কাজ করতে হবে, কোন কাটা কিভাবে তুলতে হবে, কোন নেট কোন গতিতে কাটতে হবে, কোন জায়গায় লিপোপ্লাস দিতে হবে, সব ভালো করে জেনে বসে আছে। সুতরাং আর ভোগ নাই। সেই জন্য আপনাদের কোনো ভুল বুঝাতে চাইছি। আমি আপনাদের বলি, আপনাদের জেনে রাখা দরকার। আমার জানার মধ্যে যদি ভুল হয়, আশা করছি অভিষেক বাবু পরের বক্তব্যে আমার ভুলটা শুধরে দেবে। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নয়। আমার জানার কাছে ভুল থাকতে পারে, যদি থাকে অভিষেক বাবু পরের বক্তব্যে কি করবে, আমার ভুলটা শুধরে দেবে। কি দিল্লি এয়ারপোর্ট থেকে বার হলেন, পার্লামেন্ট গেলেন, আপনার বাসভবনে গেলেন, আপনার নিরাপত্তাটা কে দেয়? বাংলার পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, না ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ দেয়? কে দেয়? দিল্লি পুলিশ দেয়। দিল্লি পুলিশ তার আন্ডারে, সিআইএসএফ যার আন্ডারে, দিল্লি পুলিশের তার আন্ডারে তথা অমিত শাহের আন্ডারে। দিল্লিতে গিয়ে আপনি দিল্লি পুলিশের নিরাপত্তা নেবেন, তখন কোনো অসুবিধা নাই, তখন খুব ভালো লাগে। আর নওশাদ সিদ্দিকীর উপরে প্রাণঘাতী হামলা আপনারা চালাচ্ছেন, তাহলে সেখানে নওশাদ সিদ্দিকী আর লড়াই করে, আইনি লড়াই করে নিরাপত্তা রক্ষী দিলে এত কেন অসুবিধা হয় আপনাদের? এই প্রশ্ন করবেন না? তাহলে ক্লিয়ার মেসেজ, মেসেজ ক্লিয়ার তো? কেউ যদি বলে অমিত শাহজির পুলিশ ছেড়ে দিতে, বা কেন অমিত শাহজির পুলিশ নিয়ে ঘুরছে, উত্তর দিতে পারবেন? এরপরে একটা প্রশ্ন থাকছে, উনি বলেছেন অমিত শাহজির পুলিশ কি ছেড়ে দেওয়ার কথা। হ্যাঁ, আমি অমিত শাহজির পুলিশ তো নয়, এটা দেশের পুলিশ। কি এটা দেশের পুলিশ, দেশের ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ আর্ম ফোর্সেসের মধ্যে এরা একজন। তাই এটা দেশের ফোর্স। তারপরেও বলছি, আপনি বলুন, আজ এরপর থেকে যখন দিল্লি যাবে, এয়ারপোর্টে ফ্লাইট থেকে নেবে, পার্লামেন্ট হাউস বলুন আর আপনার বাসভবন বলুন, বা আপনি যেখানে থাকেন সেইখান পর্যন্ত আপনি কথা দেন দিল্লি পুলিশকে নেবেন না। আমিও কথা দিচ্ছি, বিনা সিকিউরিটিতে আমিও নেব। কি বলছি বুঝে আসছে? উনি দিল্লিতে গিয়ে অমিত শাহ পুলিশ নেবে, সেখানে অসুবিধা নাই। আর নওশাদ এখানে মামলা করে দেশের পুলিশ নেবে, ওনার ওদিকে বুক ফেটে যায়। কি বলছি বুঝে আসছে? এগুলো আপনাকে মাইন্ডকে ডাইভার্ট করতে চাই। আমরা মাইন্ড সেট আপ করে নিয়েছি তো। ইভিএম মেশিন দেখান তো আপনারা, দুটো হাত তুলে 7 নম্বর কেমন করে? 7 নম্বর তোমার ইভিএম মেশিনে মাইন্ড সেট আপ হয়ে গেছে। এতটাও বলে যাচ্ছি, গুন্ডা মাস্তান লাগিয়ে ভাবছে ভোট লুট করবে না, ও দিন গুজার গিয়া, ও দিন গুজার গিয়া। একটা ভোট চুরি হবে না। আর যে ভোট চুরি করতে আসবে, গণতান্ত্রিক প্রক্রিয়াটা চুরিটা বন্ধ আমরা করব। আমি শুনছিলাম, সত্য মিথ্যা জানি না, ফেসবুকে একটা পোস্ট দেখেছি, পোস্টটাকে আলোচনা করবো। আমি কিন্তু তথ্য ছাড়া কথা বলি না, আপনারা জানেন। ঝুঁকে এসে গেল বলে বলছি, আপনারা যদি বলতে পারেন বলবেন, আমার দোষ না, দেশের নামে হবে। এখন ফেসবুকে লিখেছে 16 কোটি টাকা দিয়ে যিনি প্রার্থী হয় তিনি ভোটে জিতলে কিভাবে শোষণ করবে।
কথা বলছে তাহলে উনি 16 কোটি টাকা শুধু প্রার্থী হওয়ার জন্য দেন, জেতার জন্য আলোচনা করার জন্য নিশ্চিত হবে। 32 কোটি টাকা যদি খরচ করে লাভ করে 320 কোটি টাকা তুলবে। তেমন না বৈধ ব্যবসা অবৈধ ব্যবসা কিন্তু ব্যবসায়ী তো 10 টাইম যদি লাভ তৈরি করতে চায় 320 কোটি টাকা কোথায় বলুন। আপনারা আমার কাছ থেকে তুলবেন, কিভাবে তুলবেন? আপনার এলাকা ঢালাই গাছ 7 ফুটের সিমেন্ট ভাগ কমিয়ে দেবেন, আর 6 ইঞ্চিকে 4 ইঞ্চি গেজ করে দেবেন। ক্ষতি আপনার হবে। তাই আপনাদের বলবো বাড়ি দেওয়ার লোক দেখাবে, যা দেবে টাকা পয়সা জামা কাপড় যা দেবে সব নিয়ে নেবেন, নিয়ে নেন, ছাড়বেন না। মাথায় থাকবে ছাড়াছাড়ির কোনো জায়গা নাই, যা পাবেন সব নিয়ে নেবে। ভোটটা ইভিএম মেশিনের 29 তারিখ সকালে গিয়ে চুপচাপ শুধু এটা নয়, লোক এখন ভাড়া করতে হচ্ছে। আমার কাছে খবর আছে 500 টাকায় আর কেউ ভাড়া কাটতে চাইছে না। আপনাদেরও বলছি যদি 1000 টাকার অফার আসে ছাড়বেন না, চক্কর মেরে নেবেন। আরে আমি আমার কথা বলছি, ভাঙড়ের কথা, ভাঙড়ের কথা। ও আমার ছেলেদের শুভাকাঙ্ক্ষী নিয়ে গেছে অমিত সাহেবের বক্তব্য। আস্তে আস্তে বাবু বসে, অমিত সাহেবের বক্তব্য চলছে, ও মোবাইলের ডিসপ্লে খুলে অন্যকে ভিডিও দেখাচ্ছে, তার ডিপিতে আমার ছবি লাগানো। ওই বলেছি ছাড়বে না, 300 টাকা যদি রোজের করলে 500 টাকা পাও, জীবনটা থেকে কেন ছাড়বে? আমি বলছি অপগ্রহণ করে দাও, ভোটটা কিন্তু আমাকে দিতে হবে। বন্ধুগণ, আমি আপনাদের বলবো একটা কথা, যে আগামী দেবাংলার ভালো থাকা শুরু হয় রাজ্যের মানুষের জন্য লড়াই করার জন্য, নওশাদ সিদ্দিকীর পাশে সাথ দেওয়ার জন্য, নওশাদ সিদ্দিকীর সুযোগ নিয়ে আইনের সবার মধ্যে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ যে বিলগুলো নিয়ে আসছে মানুষের বিপক্ষে